গফরগাঁওবাসীকে শুভেচ্ছা অভিনন্দন। গফরগাঁওবাসী আপনারা জেনে রাখেন, সেনাবাহিনী গফরগাঁও কঠোর অবস্থানে রয়েছে। কেউ গফরগাঁও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। যারা গফরগাঁও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে তুলে দিন। সেনাবাহিনীর ক্যাম্প গফরগাঁও ডাকবাংলোয় রয়েছে। সেনাবাহিনী গফরগাঁও টহলরত অবস্থায় রয়েছে। ড্রাইভার ভাইদের প্রতি আহ্বান, আপনারা কেউ জনসাধারণের থেকে ভাড়া বেশি নেবেন না, ন্যায্য ভাড়া আদায় করবেন। যদি এমন রিপোর্ট পাওয়া যায় জনসাধারণ থেকে ভাড়া বেশি আদায় করেছেন, আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গফরগাঁও কোনো চাঁদাবাজি চলবে না, চলবে না। বুকের তাজা রক্ত ঢেলে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, চাঁদাবাজির জন্য নয়। তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, লুণ্ঠনের জন্য নয়। ছাত্ররা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে, ছাত্ররা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে শান্তির জন্য। এই শান্তি বজায় রাখার জন্য জনসাধারণের কন্টিনিউ করেন। সম্মানিত গফরগাঁওবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। সবাই জানেন গফরগাঁওয়ে আমরা এতদিন জিম্মি ছিলাম। আমরা দীর্ঘদিন হচ্ছে আমাদের এই ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের অনেক ভাইয়েরা মারা গেছে, আমাদের অনেক বন্ধুরা এই আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আমরা অনেক কষ্টে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমরা চাই না আমাদের দেশে আরেকটি স্বৈরতন্ত্রের জন্ম হোক। আমরা আর কোনো স্বৈরাচার চাই না, আর আমরা আর কোনো স্বৈর শাসক চাই না, আমরা আর কোনো জুলুমবাজ চাই না, আর আমরা আর কখনোই গফরগাঁওয়ের মানুষ কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি থাকতে চাই না। আপনারা যারা আছেন সবাই নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সবাই সুন্দর একটি বাংলাদেশ দিবেন, সুন্দর একটি গফরগাঁও বিনির্মাণে আমাদের সবাইকে সহযোগিতা করুন। আপনারা বিশেষ করে আপনারা জানেন আমাদের গফরগাঁওয়ে কিছু সংখ্যালঘু সম্প্রদায় আছে, আমাদের গফরগাঁওয়ে কিছু মন্দির আছে। আপনারা সবাই নিজ দায়িত্বে এই মন্দিরগুলো সেভ করুন। আপনারা জানেন যে আমাদের গফরগাঁওয়ে যে মন্দিরগুলো আছে, এখানে অনেক রকম বাংলাদেশের অনেক মন্দিরে কিছু কুচক্রী মহল এখানে দাঙ্গা লাগানোর জন্য তারা এই মন্দিরগুলোতে হামলা করে। এগুলো রুখে দিয়ে সবাই নিজ দায়িত্বে আমরা মন্দিরগুলোকে হেফাজত করব, যেন এই মন্দিরে কেউ এসে হামলা না করতে পারে। গফরগাঁওয়ে যেসব সাধারণ মানুষ আছে, কারোর বাড়িঘর কেউ যেন হামলা না করে, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। এবং কেউ যদি এরকম কিছু করে, সাথে সাথে আমাদেরকে এবং বাংলাদেশ সেনাবাহিনী যেখানে তারা হচ্ছে গফরগাঁও ডাকবাংলো মোড়ে অবস্থান করেছে তাদেরকে অবগত করুন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। বাংলাদেশ সেনাবাহিনী আজকে পুরো গফরগাঁও উপজেলা জুড়ে টহল দিবে। তারা আজকে সারা রাত গফরগাঁও থাকবে, এমনকি তারা গফরগাঁও কালকেও স্টে করবে। সুতরাং সবাই বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করুন, যদি কোথাও কোনো হামলা মামলা হয় এরকম কিছু, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে জানাবেন। গফরগাঁওয়ে যারা পরিবহন ড্রাইভার আছেন, কেউ কারোর এখন চাঁদা দিতে হচ্ছে না, কেউ চাঁদা চাচ্ছে না। কেউ যদি চাঁদা চায় আপনারা জানাবেন আমাদেরকে, জানাবেন সেনাবাহিনীকে। সুতরাং কেউ একটি টাকাও ভাড়া বেশি নেবেন না। এখন রাত বেশি হয়ে গেছে দেখে আপনারা ভাড়া বাড়িয়ে দেন। আপনারা 20 টাকার ভাড়া 40 টাকা নেন, এরকম কেউ করবেন না। আপনারা এতদিন চাঁদা দিতেন, আমরা এতদিন মেনেছি যে আপনারা জুলুমের শিকার, আমরাও জুলুমের শিকার। এখন আপনারা আর কেউ ভাড়া বেশি নেবেন না, আপনাদেরকে এখন চাঁদা দিতে হচ্ছে না। সুতরাং গফরগাঁওয়ে আর কোনো জুলুম হবে না, আর কোনো অত্যাচার হবে না। গফরগাঁওয়ের যেসব সাধারণ মানুষ আছে, যে সর্বস্তরের পেশাজীবী মানুষ, সুন্দর একটি গফরগাঁও বিনির্মাণে অংশ নেবে। সবাই গফরগাঁওকে সুন্দরভাবে সাজাবে। এখানে আর কোনো হামলা, আর কোনো অরাজকতা, আর কোনো জিম্মি, আর কোনো জালিম, আর কোনো কিছু এখানে ঠাঁই পাবে না। গফরগাঁওয়ের সাধারণ মানুষকে, সর্বস্তরের মানুষকে, শিক্ষার্থীদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবং গফরগাঁওয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেনাবাহিনীকে অবগত করার জন্য বলা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।